একটা রাষ্ট্র পরিচালিত হয় আইনের ভিত্তিতে, বিধিমালার ভিত্তিতে, এবং যার যার এখতিয়ার সেখানেই তার থাকার কথা। কিন্তু আমরা দেখি সব সমাধান হয় মাঠে। তো মাঠে সমাধান হওয়ার কথা না, সমাধান হওয়ার কথা মন্ত্রণালয়, বিভাগে, যার যার দায়িত্ব। আপনি গত 1-1.5 সপ্তাহ যে ঢাকা শহর যে অচল হয়ে পড়েছে, হয় কোনো না কোনো পক্ষের আন্দোলন, অবরোধ, ঘেরাও, রাস্তায় অবস্থান নেওয়া ইত্যাদি। হ্যাঁ, ন্যায় কোন আন্দোলন ন্যায়সঙ্গত, কোন আন্দোলন ন্যায়সঙ্গত নয়, সেই বিতর্কে যাচ্ছি না। আমরা ধরে নিলাম যে সব আন্দোলনই ন্যায়সঙ্গত। তার সরকার একই রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে না কেন, একইভাবে সাড়া দিচ্ছে না কেন? কোনোটা 3 দিন পর সাড়া দেয়, কোনোটা 1 ঘন্টার মধ্যে সাড়া দেয়। তো সরকারের এই যে দ্বৈত নীতি, এটি মানুষকে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে, একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। এবং সরকার কোনটা কবে করছে, যেমন ধরুন একজন অভিনেত্রী, তিনি কোন মামলার আসামি, হত্যা মামলারই আসামি, তাকে আটকে দিলেন। মানুষের মধ্যে প্রশ্ন হলো কী কারণে তাকে আটকে হলো, এবং তিনি ওই সময় ছিলেন না। পরদিন তার জামিনের আবেদন করা হলো, জামিন দেওয়া হলো না, তাকে কারাগারে পাঠানো হলো, এবং আদালত একটা তারিখ ঘোষণা করলো যে অমুক তারিখে তার শুনানি হবে। এবং এর 24 ঘন্টার মধ্যে আবার তার শুনানি হলো, তার জামিনও হলো, এবং তিনি কারামুক্ত। আর সর্বশেষ অনলাইনে দেখলাম যে তিনি কারামুক্ত। এই ঘটনাগুলো কী প্রক্রিয়ায় হলো এবং কী প্রক্রিয়া হওয়ার কথা ছিল? প্রথমত হচ্ছে, যদি তার আটকটাই অন্যায় হয়, তাহলে পরবর্তী ঘটনাগুলো তো সরকারের দায় নিতেই হবে।